হ্যালো বন্ধুরা, আমি কাজন ডিজে সুভাষিস বলছি। তো বন্ধুরা, যদি এই চ্যানেলের ভিডিওগুলি বা গাজনগুলি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তো সবার আগে আপনারা দেখতে পাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। আমি সাহেব বাড়ির ফাটা কেষ্ট, ইংলিশ পেপার পড়ি ষষ্ঠ। আমি সাহেব বাড়ির ফাটা কেষ্ট, ইংলিশ পেপার পড়ি ষষ্ঠ। ইংলিশেতে কথা বলবো ভুল ধরলে কামড়ালো, ইংলিশেতে কথা বলবো ভুল ধরলে কামড়ালো। বলতে আমার ননসেন্স বলে মনে দিল কষ্ট। আমি সাহেব বাড়ির ফাটা কেষ্ট, ইংলিশ পেপার পড়ি ষষ্ঠ। আমি সাহেব বাড়ির ফাটা কেষ্ট, ইংলিশ পেপার পড়ি ষষ্ঠ। বৌদি আমার ননসেন্স ছাড়া আসবে না। বৌদি শিক্ষিত বলে কি আমার লাভ নাকি? আর তার সঙ্গে আমার গিন্নিও লেগেছে, বলে হ্যাঁ যা বলে ঠিক বলেছি। আজকে আমি 21 দিন ইংলিশ বই পড়ছি, আজকের ইংলিশ পেপার পড়ে আমি ইংলিশে পেপার পড়বো, বাংলায় ব্যাখ্যা করে যাবো। কোনো কথা হবে না, আজ সারাদিন তো আমি শুধু ইংলিশ পেপার। সে কোথায় গেল দিদি গো? কি বলবো, ডেলি ফেরি পাতা রেডি। হাউসে বলছি দাদা আমার তো জমির অবস্থা খারাপ, এবার জল দেবো না। তোমার জমি জল দেওয়া যাবে না, তোমার স্বামী আমার মারলো কেন? আমি তা কি বলবো? আর আমি একটা লোককে বলি দাদা আমার স্বামী তোমার দেখেছো? একটা লোক বলছে তোমার স্বামী ইংলিশ পেপার পড়ে পড়ে ঘুরছে। একটা মূর্খ লোক ইংলিশ পেপার সে কি করে পড়তে পারে? কোথায় গেল আমার জমি ফেটে হাফ, আমি কোথায় খুঁজি করে? ইট ইজ আ ফিডিং কাটিং, মানে মাঝের হাড়ে ব্রিজ ভেঙে মানুষ সব দুমড়ে মারা যাচ্ছে। নাথিং দা ফাটিং ক্যাচ। খাস করে হাসপাতালে আগুন লেগে 6 জন ডাক্তারের পা পুড়ে গেছে। যে পা পুড়ে গেছে সেই পায় 1 সপ্তাহ বাদে ফুটবল খেলছে। বাহ, খাসা খবর গো। বাবা আমার বাবার জীবনে আমি শুনিনি যে কারো পা পুড়ে গেলে 100 পরে ফুটবল খেলে। কি হাম বলে বলা যায়? মানে কি মুখে মুখে চোখরা করবে না? ও সর্বনাশ, উল্টো ভাই পেপার পড়েছে। হ্যাঁ আমি উল্টে নিয়েছি। কেন? অক্ষর ভালো বলে যাওয়া আমি উল্টে নিয়েছি। ও পেপার উল্টে নিলে অক্ষর বলে না? আমি শুনি ফ্লেক্স অফ কাউন্সিল মানে কি? অবুঝ মহিলা। আমার ইংলিশ শেখাচ্ছে রে বাবা রে। আমি একটা বিয়ে পাই মেয়ে, আমি নাকি অবুঝ মহিলা? এই তুমি লেখাপড়া জানো? বাবা কাকে কি বলছি? ইংলিশ অভ্যেস ক্যারিজ আছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত আছি। বাবা রে কাকে ইংলিশ শেখাচ্ছে রে? আই এম এ হাঁটুকে রে। কি কখন লেখাপড়া জানো? বাবা রে আমাকে ইংলিশ শেখাচ্ছে রে, গুলে খেয়ে নাও। আচ্ছা এখানে কি বলছে? আই এম এ গোয়িং টু দা ফাদার। ঠিক বাংলায় বলতে হবে তো, মানে স্বামী স্ত্রী মাদ্দাঙ্গা করা ভালো নয়। এই তুমি কি বলে? কি বলেছি? কি বলে? ফাদার মানে তো বাবা। ফাদার মানে বাবা? তা কি? ওই তো স্বামী স্ত্রী মাদ্দাঙ্গা করবে, বাবা গিয়ে ঠেকাবে। আর ইংলিশ শেখাচ্ছে রে ভগবান। বাবা গো। আচ্ছা ঠিক আছে, তুমি তো বুঝতে পারছো। তুমি বলো তো ওই লেটস গো মানে কি বলতো? আমার বলার দরকার নেই, আমি লেখাপড়া জানি না, আমি একটা বিয়ে বাজবে, আমি মূর্খ। তা তুমি বলো যে লেটস গো মানে কি? কি বাবা, আমি তো জলের মতন বলে দেবো। তা বলো। লেটস গো কি? পিছনে পা ফেলো। তার ইংলিশ শেখাচ্ছে রে বাবা রে। ভগবান, গো মানে তো যাওয়া। হ্যাঁ গো মানে তো যাওয়া। ওই তো যাওয়া ফেরে যাকে আসা ইয়া কি রকম ব্যাপার। বাবা গো এই এদের সে কথা বলা যায় না, ঠিক আছে? রেডি প্রবলেম সেটি ক্যাডিং করে, মানে রান্না হয় রান্না করে, এদের সে কথা বলা বললাম। ওই বলছি জমিতে জল দেওয়া হয়েছে। জমি জল? জমি জল তোমার বুকে ঢালা হবে। ওকে বুকে দিয়েই যে এলে ঢালা, এই তো বিয়ে হবে যে এই যে এনো কেন? আমি আর কি বলবো? ও যা মানে করে আমার বাবা দিলে বলতে হবে। কেন? হাউসরা জোর করে মারার সময় তো আর মনে থাকে না।
আচ্ছা আমি হাউস আর জোর করে মেরেছি না। ওই দু এক কথা হলো তো রাগ উঠে গেছে ওই খেলা মেরেছি কি হাউস হয়ে পড়ে গেছে এটা আমার মারা হলো ও বলছে আমি জল দেবো না। ওই হাউস আমি জল নেবো না কেন? হ্যাঁ আমি ওই আকাশ থেকে মোটর পাবো পেরে আমি হুপিং করবো করে আমার জমিটা আমি জলে জলাকার করে দেবো না, আজকে আমি কোনো কথা শুনবো না। কেন ভুলে যাচ্ছ? ওই মোটরের হুপিং করতে গিয়ে কত মানুষ কাজে করে মারা যাচ্ছে। ওরা জানে না বলে মরছে না, আজকে আমি মরে যাবো কিন্তু পা ছাড়বো না, তোমার পা ধরে থাকবো। আমি ওই হাউসে আমি যাবো না দেখো তুই পা ধরো আমি ওকে পা ছাড়া বলছি আমি কিন্তু মোটর পারবো তুই পা ছাড়ো পা ছাড়বে না আমার আবার কবাডি খেলা করতে হবে সেই আগে না কবাডি খেলা কবাডি 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 মোটরে জল দেবো রে আমি বউ ও কবাডি খেলা গাছে আমার নিয়ে ধারাও খেতে। তা তুমি আমার পা ধরো না আমার কিচ্ছু হবে না এই যে তোমার এই হাতের শাখা এই সিঁদুর ঠিক থাকবে এই অদম হুপিং করে বাড়ি ফিরে আসি তোমার সামনে বসে হামাম করে ভাত খাবি হ্যাঁ হ্যাঁ আমাদের কিচ্ছু হবে না ওই হুপিং করতে যাবো এমন একটা জিনিস আমরা নিয়ে যাবো আচ্ছা। কারণ তো কারণে তিনপুর উঠে আমাদের কিচ্ছু করতে পারবো না হ্যাঁ এমন একটা জিনিস আমরা নিয়ে যাবো কি বলছো? চলো আর কাছ থেকে আমি ওই মোটর পারবো হ্যাঁ, হুপিং করবো আচ্ছা। করে আমাদের জমিতে আমরা জলে জলাকার করে দেবো বিশেষ বিজ্ঞপ্তি গ্রামবাসীর উদ্দেশ্যে বিশেষ ঘোষণা বলেছে হুম মেরে লব মরেছে দুপুর বেলায় খেলাম খাসির মাংস দুপুর বেলায় খেলাম খাসির মাংস কারণ আমার করুক দেখি ধ্বংস পিছনে তো দুধের জোগাড়ে বলেছে হুম মেরে লব মরেছে বলেছে হুম মেরে লব মরেছে কে বলেছে হুম মেরে লব মরেছে হুবিং করিবেন না হুবিং করা দণ্ডনীয় অপরাধ ধরতে পারলে জেল জরিমানা দুটোই হইবে এমন কায়দা আমি হুবিং করে জমিতে জল দিয়ে চলে যাবো তোরা কেউ বুঝতেই পারবি না এই দেখো তুমি যা বলেছিলে আমি নিয়ে চলে এসেছি। তাহলে যে কথা সেই কাজ হ্যাঁ, তাহলে আমি হুপিং করতে যাচ্ছি যদি আমার কারণ ধরে আমি আও করবো বললে গল 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 আমার গালে দুধ ঢেলে দেবে আমি রেডি। আর সেটা যাই যা। দাদা না 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 সাবধানে, সাবধানে, দাদা না 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 সাবধানে, সাবধানে। দাদা না 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 এইসব মানুষ আতঙ্ক ধরে আমার তো ভয় লাগছে। কি বলবো মানে এই ভয় লাগছে আমি কি বলি শোনো সাহসে করিয়া ভর হ্যাঁ, হুপিং করছে শশধর লাগাও। ওই কথা বলবে লাগাও লাগাও ওই কথা বলবে সাহস পাবো। তাহলে যাই যাও। না 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 লাগাও, না 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 লাগাও। আমার তো কারে ধরে না আমার তো পায়ে ভরা পিমড়ে কামড়ে ধরেছে চিন্তা করতে পারো আমার পায়ে ভরা পিমড়ে কামড়ে ধরেছে আমার গালে দুধ ঝেড়ে বসে আছে তাই নিজেই তো বলে যেই আমি করবো দুধ নিয়ে গালে ঢালতে। তো আমার তো কারণ ভরা পিমড়ে চিন্তা করো সেই বোতলের ছিপি খোলে বোতলের ছিপি খোলেনি আমার মনে নেব। ভগবান রে আমার যদি কারণ ধরতো আমি আর বাঁচতাম আমাদের এতক্ষণ কোন মারামো হয়ে যেত ও আলো করো ছিপি হালকা করো চিন্তা করে কি হালকা আপনি নিয়েছি বন্ধুরা ওরকম করতে গেল। ঠিক আছে ঠিক আছে আলো করছো তাহলে যাচ্ছি ঠিক আছে দাদা না 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 পালিয়ে গেছে কোথায় এইভাবে আগুন চলে উল্লুখানে বললে আমার তো জীবনে উড়িয়ে গেছে আচ্ছা আমাদের কি কোথায় গেল মানে
এই আমার কোথায় গেল গো? একটু কাটছে আরে বাবু কোথায় গেল বলে? ও ভগবান এই গাল হাওয়া আমি বলে আমি যাবি না। ও আরে ওটা ওকে ওই জানো কোথা থেকে দিলে? এই দেখো ও কি করে লাগি? ও আরে এই ওই এইভাবে আলোচনা উঠলো বলে? আমরা ওটা তুলে পুড়ে মরে যাও। না না মনে আমরা এই কোনো সময় হুবিং করি না, হুবিং করতে গেলে মনে হয় আলো জ্বলে ওঠে। যাতে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? দেখো ওই বোতলটা তুলে নি। হ্যাঁ বুঝলো না, ওই এর ভিতরে তোমার জীবন ঢুকে আসবে। ভয় করো না, ভয় করো না, ভয় করো না। ও তো এই কিন্তু শেষ টান। হ্যাঁ। না 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 না। না 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 না। আমি আর ভয় পাই না। আরে বাবা লাগাও, আমি পালাবো না। আরে বাবা লাগাও। কাপড় দিলে বাকি নিয়ে আসো পাবে নাই ওই বালতি নিয়ে বালতি কাপড় দিলে বাকি নিয়ে আসো পাবে নাই ওই দেখেছো এই দিদিটা দুদিন আগে আমার থেকে বালতি নিল, আবার বালতি না চলে কেমন করে যাচ্ছে। আরে ওই তুমি রোজ রোজ বালতি নিচ্ছি মানুষ শেষ হয়ে যাচ্ছে, কোন প্রমোশন নেই। আর 6 মাস 6 মাস বহু বাচ্চা বাড়িতে রেখে থানায় অনাথ বাচ্চার মতো পড়ে আছে, কোন প্রমোশন নেই। বড়বাবুকে বলি বড়বাবু একটা দিন ছুটি দিন, বলে না কোনো ছুটি হবে না। বড়বাবুর ইট ইজ দ্য লাটকা, যাকে হুপিং করতে দেখবে সোজা গরুর মতো টেনে থানায় নিয়ে আসবে। বাবা কিন্তু মেঘনা গাড়ি চল আমার সেই হুপিং, এই হুপিং কেসটা যদি আমি বড়বাবুর হাতে দিতে পেরেছি তো প্রমোশন আমার বাধা। না না তো কারণ ঘুরছি না, কি করি কি করি। আমার স্বামী মেনে নিল আমাকে লাঠি মেরে হয় কারণ ছাড়িয়ে নিল, আমার পানামে ধরতে মানে আমার ফুসফুস নষ্ট করে দাঁড়িয়েছিল। কি আমি তোমাদের মেরে দিচ্ছি? হ্যাঁ তোমরা দাও না। একটা মানুষের যদি কারেন্ট ধরে আরেকটা মানুষ যদি জড়িয়ে ধরে তো কারেন্ট হাভাবি ভাগাভাগি হয়ে যাবে। না মৃত্যু কথা সব তোমার প্ল্যান। হ্যাঁ সব তোমার প্ল্যান। তোমার ইচ্ছে ছিল আমার এই ফুসফুসটা নষ্ট করে দাও। এখন এই পাবলিক যাবো এটাকে তোমার বিরুদ্ধে আন্দোলন করবো, সঙ্গে নিয়ে আন্দোলন। হ্যাঁ সঙ্গে নিয়ে আন্দোলন, কোনো কথা নেই, জল খারায় জল লাঠি মেরে দিলে ফেলে কায়দা কৌশলে ধরছো কেন? মরবে না জল দিলে ঘামটাই যাবে চলে, জুটবে না কপালে। কি হয়েছে? মটরে না জল দিলে কপালে ভাত জুড়বে না? ভাত খাবি ভাত, থানায় চল কত ভাত খাবি। লাঠি মেরে দিলে ফেলে কায়দা কৌশলে ধরছো কেন? মরবে না জল দিলে ঘামটাই যাবে চলে, মরবে না জল দিলে ঘামটাই যাবে চলে, জুটবে না কপালে। এমন কেসে বসে লাইন পড়বা, এমন কেসে বসে লাইন পড়বা। আমার এতটুকু করে বাচ্চা, আর যদি আমি মারা যেতাম তাহলে কাকে মা বলে ডাকতো তুমি বলো তো? দেখো তুমি যখন বেঁচে আছো ওরা তোমার মা বলে ডাকবে, এখানে প্রশাসন আছে, তুমি চেপে সারাদিকে ফেরি করি পালাচ্ছি। দেখি বৌদি নেটে মরে ধরেছি। ও স্যার গান বাজে না কিচ্ছু নেই, দেখি না বৌদি বালতি নিয়ে নেটে খুন হয়ে যাচ্ছে। মানুষ মধ্যে চুরি করে বিকু দুধ ওই পড়ে আছে, কি অদ্ভুত দুধ পড়ে আছে। স্যার আমি চলো হাউস হাউসে গণনা করেছি, আমরা ওই হুপিং করে কারেন্ট নিয়ে জমিতে জল দেবো। যদি আমার কারেন্ট ধরে তুমি আমার গালে দুধ ঢেলে দেবে। স্যার দুধ ঢালেনি, আমার গায়ে হাত দিয়ে নিজে কারেন্টটা ধরে বসে আছে। সারাদিকে ফেরি করি পালাচ্ছি। দেখি বৌদি নেটে মানুষ মধ্যে চুরি করে বিকু দুধ ওই পড়ে আছে, কি অদ্ভুত। জীবনের ঝুঁকি নিয়ে মরণের হাত ধরে, জীবনের ঝুঁকি নিয়ে মরণের হাত বুঝবে না মনের খারাপ। সুন্দরে লেখি গান ছড়ে যায়, কত গান চুরি করে বড় অপরাধ। এমন কষ্ট হতো লাইন পড়বা, এমন কষ্ট হতো লাইন পড়বা। আমি আর কখনোই এ পালাতে আসবো
মধ্যে সব দাঁড়িয়ে আছেন নরেন নরেন এই তুই শুনিস বিদ্যুৎ অফিস থেকে অফিসাররা প্রত্যেকটা গ্রামে গিয়ে তারা প্রচার করে আসছে কেউ বিদ্যুৎ চুরি করবে না, যে বিদ্যুৎ চুরি করবে তার জেল জরিমানা জয় হয়ে যায়। হ্যাঁ শুনেছি, ওই যে অফিসাররা অটো নিয়ে প্রচার করছে। শুনেছিস তো বিদ্যুৎ চুরি করছিস কেন? এই যখন নুনো কার বলছে অফিসার মেরে তাহলে কেটে দেবে। পুলিশ না ও পুলিশ পুলিশ আমার স্বামী পোকাটা বুঝতে পারে। এই মেয়ে ছেলে যদি কিছু বলে আমার শরীরটা যে কি হয়। ঠিক আছে, তোকে আমি এবারের মতো ছেড়ে দিচ্ছি, তবে দ্বিতীয়বার যদি আমি দেখেছি তুই হুপিং করছিস তোকে আর থানায় নিয়ে যাবো না। দ্বিতীয়বার হুপিং করে থানায় নিয়ে যাবো না মানে অফিসারের সঙ্গে আমাদের মিল হয়ে কিসের মিল? মিল হয়ে গেছে, আমার কথা শেষ হয়েছে। কি বলছো? তোকে আর থানায় নিয়ে যাবো না, সোজা কোর্টে চালান করে দেবো। কথাটা মনে রাখি। এই বলে থানায় নিয়ে যাবো না, বলে কোর্টে চালান করে দেবো। ওই জন্য পুলিশ আর খারাপ কাজ করে গো। দেখলে তো, যদি না ঠিক সময় পুলিশ সমস্যা না আসতো আমাদের দুটো জীবনে কিভাবে শেষ হতো তুমি বলো তো। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। হ্যাঁ, আমরা যে রাগের বসীভূত হয়ে যে কাজ আমরা করছি মানে সম্পূর্ণ ভুল করছি। আমরা কি একবার ভেবে দেখেছি এই সর্বনাশা হুপিং করতে গিয়ে আমাদের তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে? আমরা কেউ ভেবে দেখি আজ যদি আমার কিছু হয়ে যেত চোখের জল ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো আর কিছুই থাকতো না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। যদি আমরা জীবনে বেঁচে থাকি আমরা জীবনের সবকিছু ফিরে পাবো, আর যদি আমরা জীবনে মারা যাই আমাদের জীবন থেকে সবকিছু হারিয়ে যাবে। তাই জীবনের যে কোনো কিছু দামি নয়। জীবনের গান শুনেছি বন্ধু, জীবন দেখেছো কি সুখে আর লাগবে আমার গাড়ি চালু করতে হবে 10টা দেরি। জীবনের গান শুনেছো বন্ধু, জীবন দেখেছো সুখে আর চলে জীবনের গান শুনেছো বন্ধু। সমতার শিরে রাজলে কারো কানে প্রেমের কোনো আবেগ নেই। হাইলে চোখের জল হয়ে যাবে নিশিখর, হাইলে চোখের জল হয়ে যাবে নিশিখর, হারানোর দিন নেই কিছু গো বাকি। সুখে আর দুটি